আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করব সেমাই পিঠা। তো এর জন্য আমি এখানে আটার খামির নিয়েছি। আমি খামিরটা তৈরি করা দেখাইনি, আমি সরাসরি আটা নিয়ে এখন পিঠা তৈরি করব। তো সামান্য একটু আটা নিলাম, নিয়ে এটাকে এভাবে গোল করে আমি লম্বা মতো করব। তারপর আমি ওইটা দিয়ে পিঠা তৈরি করব। দেখুন আমি কিভাবে করছি। এরকম চিকন চিকন করে তৈরি করতে হবে, লম্বা সুতার মতো। এইগুলো থেকে আমি পিঠা তৈরি করব। আমি একসাথে সমস্ত খামির দিয়ে এরকম করে নিচ্ছি। তারপর আমি পিঠাটা তৈরি করে দেখাবো। তো আমার এই সমস্ত লিচিগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো নিয়ে এখন আমি পিঠা তৈরি করব। তো আমি এইগুলো দিয়ে আপনাদেরকে পিঠা কেটে দেখাচ্ছি। এই দেখুন কিভাবে কাটতে হবে। আমি এভাবে হাত দিয়ে সমস্ত পিঠাগুলো কেটে নেব। সামান্য পরিমাণে আটা নিয়ে এটা তৈরি করতে হবে। এই দেখুন এইটুকু পরিমাণ নিয়েছি। তো এরকম করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার সমস্ত পিঠা তৈরি করা হয়ে গেছে। এগুলো নিয়ে এখন আমি রান্নায় চলে যাব। তো এর জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এখন এতে দেব 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং সামান্য একটু লবণ দিলাম। দিয়ে দুধটাকে জাল করতে হবে, মিডিয়াম হাই হিটে জাল করতে হবে। দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। যেহেতু পিঠা তৈরি করবো এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, নাহলে মিষ্টি হবে না। তারপর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন দেব নারকেল কোড়া, 3 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিলাম। আমি নারকেল কোড়াটা দেখাতে পারিনি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে তারপরে এতে আমি পিঠা দিয়ে দেব। বলক চলে এসছে, এখন পিঠাটা দিয়ে দেব। পিঠা দিয়ে দিলাম। এই পিঠার সাথে সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করতে হবে যাতে পিঠাটা ঘন হয়ে আসে। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করব। কিছুক্ষণ নাড়ার পরে যখন ঘন হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঘন হয়ে এসছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বেশ তৈরি হয়ে গেল আমার সেমাই পিঠা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।